হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমাদের জানাচ্ছি গুড মর্নিং, তোমাদের সাথে সকালের ভিউটা শেয়ার করলাম, কারণ তখন 7টা বাজে আর অলরেডি আকাশের ওয়েদারটা দেখো, খালি ঝলমলে যেন রোজ্জ্বল আকাশ। কি বলবো, এত পরিমাণে তখনই গরম হচ্ছে, তাহলে সারাদিন কত গরম হবে সেটাই দেখাচ্ছিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আরও একটা ব্লগে তোমাদের স্বাগতম। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো আজকে বার হচ্ছে সোমবার, 29 তারিখ। তো তোমাদেরকে আজকে নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। সবাই ভালো আছো। এই গরমের মধ্যে কি বলবো, আর প্রচুর পরিমাণে গরম, কারণ সকাল 7টা বাজে এখন। আর ওয়েদার যেন মাসে বেলা 12টা বাজে, এত পরিমাণে এখনই রোদ উঠে গেছে আর গরম। তো এই তো ঘুম থেকে উঠলাম, তো এবার সমস্ত বাসি কাজ কমপ্লিট করব। তো আমি এখন নিচে যাব, নিচে গিয়ে সমস্ত বাসি কাজটা করে আসি, তারপর ওপরে এসে নিজের ঘরের বাসি কাজটা করব। তো তারপর তোমাদের সাথে শেয়ার করব। আমি নিচের বাসি কাজটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, আমি দুঃখিত। আমি আস্তে আস্তে যাক, আর একটু ব্লগটা আমার চ্যানেলটা বড় হোক, আমি ঠিকই একদিন করব। বাট এখন আমি নিচে কোনো বাসি কাজ শেয়ার করতে পারছি না, এখন ওপরের বাসি কাজটাই শেয়ার করব। আমি নিচেরটা করে আসি, তারপর ওপরেরটা শেয়ার করব। ওকে, এখন টাটা। হ্যালো এভরিওয়ান, আবার তোমাদের কাছে চলে এলাম। আমার নিচের বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট। এবার ওপরে বাসি বিছানাটাও আজকে আমার তোলা হয়ে গেছে। এবার ওপরে খালি ঝাঁটটা দিয়ে দেবো বারান্দার, কারণ এত পরিমাণে গরম রেখেছে না, কি বলবো, জীবন শেষ হয়ে যাচ্ছে গরমে। তো আমি তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে দিই, অলরেডি 9টা বেজে গেছে। তারপর মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা খাবো, তারপর তোমাদের সাথে কথা বলছি, আসছি। তো আমার বাসি বিছানাটা একদম টিপটাপ করে টান টান করে গুছানো হয়ে গেল। তোমাদেরকে আমার একটু পুতুলগুলোও দেখিয়ে দিলাম। সবথেকে বড় পুতুলটা আমার খুবই প্রিয়, আর তোমাদের দাদাভাই আমায় গিফট করেছিল। তারপর খালি বোতলের গামলাটা আমি ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে রাখলাম, কারণ জল ভরবো। আর যদিও থাকবো না বলে আমি জলটা ভরিনি, কারণ যেদিন আসবো সেদিনই টাটকা ভরবো। আমি যেহেতু থাকবো না কদিন, তাই জলটা আর ভরলাম না। আর যে কটা বোতলে জল ভরা আছে সে কটাই আমার হয়ে যাবে। আর বাসি ঘরদোরটা ঝাঁট দিয়ে নিলাম পরিষ্কার করে, চেয়ারটা ওইখানে তুলে দিয়ে ঝাঁট দিয়ে নিই, এবং আস্তে আস্তে আমি বারান্দাটাও ঝাঁট নিয়ে নেবো। পুরো বারান্দাটা আস্তে আস্তে ঝাঁট দিয়ে তারপর আমি গা ধোবো। একটু ঠান্ডা জল ফ্রিজ থেকে বার করবো, বাস করে এমনি কলের জলের সাথে ফ্রিজের জল পাইল করে আমি একটু গাটা ধুয়ে নেবো, কারণ এতটা পরিমাণে গরম পড়েছে না, কলের জলও যেন গরম লাগছে। আর যেহেতু আমাদের সাবমার্সেলের জল টাং তো গরম হয়েই থাকে রোদের তাপে, তাই জন্য জল গরম বলে একটু ফ্রিজ থেকে জল বার করে ওই জলের সাথে পাইল করে একটু গায়ে ঢালবো। তার আগে আমি একটু দাঁতটা মেজে নিলাম, কারণ দাঁত মাজা হয়নি সকালেই। দাঁত মেজে ফ্রেশ হয়ে গা ধুয়ে তারপর তোমাদের সামনে আসছে একটু পরে। তো আমার চলে যাচ্ছি পাশের ঘরেই গাটা ধুয়ে নেবো, কারণ বাথরুমে একজন ঢুকেছিল। তো পাশের ঘরে একটুখানি গায়ে জাস্ট জল ঢেলে নেবো, আধ বালতি জল দিয়ে একটুখানি ঢেলে নেবো। তারপর আমার গা ধোয়া হয়ে গেছে এবং জামা কাপড় চেঞ্জ করাও হয়ে গেছে, বাসি জামা কাপড়। তো এবার আমি চাটা বসিয়ে নেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, চাটা খাওয়া হয়নি। চা না খেলে না মনে শান্তি আসে না, যতই গরম পড়ুক। তো আমি চাটা বসিয়ে দিচ্ছি, আর এদিকে আমি কাপেতে চাপাতি বলতে ওটা আমার একটা গুঁড়ো চা থাকে, ওটা দিয়ে আর গরম জলটা ঢেলে দেবো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার চা রেডি। আর আমার এই কাপটা আমার বিয়েতে আমাকে ফটোগ্রাফার দাদা আমাকে গিফট করেছিল, তো ওই কাপটাতেই আজকে চা নিয়ে নিলাম। তো আমার চা রেডি, আমি এবার খেয়ে নেবো। আর তোমাদের সামনে চলে এলাম অনেকটা সময় পর, আর এখন ঘড়িতে বাজে 11টা 15। তো আমি এবার নিচে যাব। এতক্ষণ আমি একটু ফোনে কথা বলছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। তোমাদের দাদাভাই সকালবেলা ফোন করে, বাট আজকে সকাল থেকে অনেকবার ফোন করছি, ফোন তোলেনি। আমার খুব টেনশন হচ্ছিল, বা তারপর 10-12 বার ফোন করার পর ফোনটা তুললো, বললো নাকি আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর আমার মায়ের সাথে একটু ফোনে কথা বললাম, তারপর আমার মামাদের সাথে একটু ফোনে কথা বললাম, আর একটু জামা কাপড়গুলো সব এক জায়গায় জড়ো করলাম, যেগুলো আজকে এবার গুছোবো ফাইনালি। কারণ কালকে আমি থাকছি না, কালকে এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরাই জানতে পারবে, কাছে পিঠেই যাচ্ছি। আর তারপর জামা কাপড়গুলো গুছিয়ে আমাকে ঠিকঠাক করে রাখতে হবে। এবার এখন নিচে যাব, নিচ থেকে এসে দুপুরবেলা বসে বসে জামা কাপড়গুলো গুছবো আর তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, তো তোমাদের একবার দেখিয়ে দিই কত জামা কাপড় এবং কোথায় কোথায় চারদিকে পড়ে আছে এখন।
দেখো আনলার এখানটা একদম নয় হয়ে আছে, এখানটা একটু গুছোতে হবে। আনলার জামা কাপড় আনলায় সেটিং করে ভালো করে গুছিয়ে রাখতে হবে। আর এখানে বিছানার ওপর এক গাদা জামা কাপড় পরে আছি, এগুলো সব কাঁচা জামা কাপড়। তো এগুলোকে গুছিয়ে রাখতে হবে, যেগুলো আনলায় রাখতে হবে, আর যেগুলো ইস্ত্রি করতে দেওয়া হবে সেগুলো ইস্ত্রির ব্যাগে ভরা হবে। তো আমি এখন নিচে যাচ্ছি। তো আমি নিচে চলে এসেছি, নিচে বাগানে আমাদের আজকে বাগান পরিষ্কার করার লোক লেগেছে। তো বাগানটা পরিষ্কার করা হচ্ছে, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তোমরা দেখতে তো পাবেই, সামনেই অনুষ্ঠান আছে। আমি এখন বলছি না, পরে ঠিক আস্তে আস্তে জানিয়ে দেবো। তো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে বলে বাড়ির সমস্ত গাছ কেটে পরিষ্কার করা হচ্ছে, আর বাগানটাও পরিষ্কার করা হচ্ছে, যেহেতু বাগানেই মেন অনুষ্ঠানটা হবে। তো বাগানে আর কত আম হয়েছে এবং গাছে কত লিচুও হয়েছে দেখো, বাট লিচুগুলো না বাদুড়ে খেয়ে সব চলে যাচ্ছে, ওটাই দেখাচ্ছিলাম। তো বাগান পরিষ্কার হবে, এগুলো যে আছে এগুলো সব পরিষ্কার হবে। আজকে লেগেছে, আজকে তো সব একবারে করতে পারবে না, এখন কদিনে একটা না কাজ হবে, কাজ হয়ে বাগানটা পুরো পরিষ্কার ঝকঝকে করে দেবে, আর একটা পাতাও লাগবে না। আর গাছগুলোও সব কেটে ফেলবে, আম গাছগুলো থাকবে, আর বাকি যে ছোটোখাটো গাছগুলো আছে সেগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবে। তো আজকে এখনও চাতালে সেবা দেওয়া হয়নি, পরে চাতালে সেবা দেওয়া হবে। তো সকালে আমাদের বাড়ির সবাইয়ের জন্য আলুর দম হয়েছিল, এবং যে যারা কাজে লেগেছে তাদের জন্যও আলুর দম হয়েছিল, 1 হাঁড়ি আলুর দম। তো সবাই খাওয়ার পর ওইটুকু আর আছে। আর তারপর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে আর আজকে শেয়ার করা হয়নি, ভাতের ফ্যান ঝেড়েও উপর করে দিয়েছি। তো এদিকে আলু ভাজা হচ্ছে, আর এদিকে টকের ডাল সেদ্ধ হয়ে গেছে, টকের ডাল হয়ে গেছে, আর আম দিয়ে টকের ডাল। আর এদিকে হচ্ছে এঁচোড় সেদ্ধ হচ্ছে, ডাঁটা দিয়ে আলু দিয়ে এঁচোড়ের তরকারি হচ্ছে। আর এদিকে আনাজ কাটা হয়ে গেছে, এখন আমি এই পেঁপেটাকে কাটবো। একজন কাকিমা দিয়ে গেছে পাশের বাড়ি, আমরা যেহেতু পাকা পেঁপে খেতে ভালোবাসি, তো পেঁপেটা দিয়ে গেছে। পেঁপেটা এবার আমি কেটে সবাইকে দেবো আর নিজেও খাবো। তো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে হচ্ছে হাঁড়িতে ভাত, এদিকে চাটনি ছিল কালকের, সেটাই গরম করা হয়েছে, ওদিকে টকের ডাল, আর এদিকে ডাঁটা আলু দিয়ে এঁচোড় দিয়ে তরকারি, কুমড়ো ভাজা, খোলা শুদ্ধ আলু ভাজা, আর মাছও আছে। তো এগুলোই আজকে আমাদের মেনু। আর এই মাছ ভাজাও হবে, আবার মাছের ঝালও হবে, যেহেতু সবাই মাছ ভাজা খায় না, আবার সবাই মাছের ঝাল খায় না, অর্ধেক লোক মাছ ভাজা খায়, অর্ধেক লোক মাছ ঝাল খায়। তো সবাইয়ের মতোই ভাবা হয়েছে, সবার কথা ভেবে। তো আমি এবার যেহেতু পেতে পেতে খুলে দেখিয়েছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম আর কি, তো আমি এখন সব চাপা দিয়ে দিলাম, যেহেতু সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এই মাছের ঝাল, আর ওদিকে হচ্ছে মাছ ভাজা, যার যেটা ইচ্ছা হবে সে সেটাই খাবে। তো বন্ধুরা, আমি ওপরে চলে এসেছি, আর এখন তো প্রচুর পরিমাণে গরম পড়েছে, কি বলবো। রান্না আমাদের কমপ্লিট, সমস্ত রান্না তোমাদেরকে তো শেয়ার করলাম। আর আমি তো ভাত খাবো না, তোমরা তো জানোই। আমি তো ওপরে চলে এলাম, আমি একটু শরবত খাবো, তো শরবত করে নেবো। আর শরবত বলতে আমি একটু জুস খাবো, বেল আছে একটা, বেলের জুস খাবো। আর এত জামা কাপড় দেখো, এত জামা কাপড় পরে আছে, সেগুলোকে এখনও সব গুছিয়ে ভাঁজ করে আনলায় রাখবো, এবং যেগুলো ইস্ত্রিতে দেওয়ার সেগুলো ইস্ত্রিতে দেবো। ও তার ওপর আর এখন চান করবো না বলতে, এই গরমে না এখন চান করতে একটু ইচ্ছা করছে না। এই 4টে নাগাদ করে একটু চান করব, এখন চান করব না এখন। ও না, চান করে এসিতে ঢুকলে না মাথা ধরে যাবে সর্দিতে, আরও সর্দি করে যাবে। আর তোমাদের সামনে একটা জিনিস শেয়ার করা আছে। তো আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম আমি এই জিনিসটা, তো আমি আনবক্সিং এখনও করিনি, তোমাদের সামনেই আনবক্সিং করব বলে, যাতে আমিও দেখতে পারি জিনিসটা কেমন এসছে এবং তোমাদেরকেও দেখাতে পারি জিনিসটা কেমন এসছে। আর আমি এটা খুবই দরকারি বলেই অর্ডার করেছি, না হলে করতাম না, খুবই অসুবিধা হচ্ছিল আমার। তো দেখো আমি আনবক্সিং করি, আর তোমরাও আমার সাথে দেখতে থাকো। এই দেখো, এটা একটা সেলফি স্টিক, আমি সেলফি স্টিক একটা অর্ডার করেছিলাম। আর ছোট স্টিক টাইপেরই, ফোনটা রাখার জন্য, কারণ সবসময় হাতে ধরে ফোনটা কষ্টকর হচ্ছে, আর তাই জন্যই আমি এটা অর্ডার করেছিলাম। বেশি দাম নয়, ফ্লিপকার্টে কমই দাম, চাইলে তোমরাও অর্ডার করতে পারো। আর এটা শুধু কাজের জন্য না, বেড়াতে যাওয়ার সময়ও এটা খুবই দরকার লাগে। তো আমি এটাকে খুলি, কেমন দেখি কেমন। এই দেখো,
দেখেছো কেমন এসছে, কেমন হলো সবাই জানাবে কমেন্ট করে। জিনিসটা ভালো হলো কি না, আমি তো এটা সম্বন্ধে জ্ঞান ছিল না, আমি এই ফার্স্ট টাইম এটা অর্ডার করলাম। যেহেতু ভিডিও করতে আমার অসুবিধা হচ্ছে, হাতে লাগছে, তাই আমি এটা অর্ডার করলাম। আর কম দাম ছিল বলেই কিনতে পারলাম, নাহলে এখন তো ইনভেস্ট করার কোনো মানেই হয় না আমার এই নতুন চ্যানেল। তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো জিনিসটা খুব সুন্দর এসছে, একদম রিভিউটা ভালোই দিচ্ছি আমি, কারণ খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আমি যেমনটা দেখেছিলাম তেমনটাই জিনিসটা এসছে, আমি ভাবতে পারিনি আসবে। এই দেখো স্ট্যান্ড করে দাঁড় করে দিলে এরকম স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে যাবে এবং আমার ভিডিও করারও খুব সুবিধা হবে। তো আমি এবার চটপট করে এই স্ট্যান্ডে দিয়ে ফোনটাকে সেট করে দিয়ে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো আমি একে একে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। প্রথমে এই কাপড়টাই গুছিয়ে নিলাম, গুছিয়ে একবারে তারপর গোছাবো, কারণ একটা করে গোছাবো আর একটা করে আলনায় তুলতে গেলে না আমার বিরক্ত লাগে। আমার একবারে গুছিয়ে আমি খাটে এক সাইডে রেখে দেবো, তারপর যেটা যার পর আমি রাখবো সেরকমভাবে গুছিয়ে নেবো আর কি। তো আমি এক এক করে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আর যে জামা কাপড়গুলো আমি ইস্ত্রিতে দেবো সে জামা কাপড়গুলো আমি ইস্ত্রির ব্যাগ আছে একটা, ওই ব্যাগের মধ্যেই সমস্ত জামা যেগুলো তোমার দাদা ভাইয়ের ইস্ত্রি জামা হবে আর কি, ইস্ত্রি করা হবে, সেই সব জামাগুলো ইস্ত্রির ব্যাগেই পরে দেবো। আর আগের কিছু ইস্ত্রি করা জামা কাপড় ব্যাগেতেই ছিল, বার করা হয়নি, তো ব্যাগ থেকে ওই জামা কাপড়গুলো আমি বার করে নেবো এবং বাকি যে ইস্ত্রির জামা কাপড়গুলো ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো, যাতে আমার সুবিধা হয়, নাহলে আমি মনে থাকে না তো সবসময় ইস্ত্রির করার কথা। তো আমি একবারে ইস্ত্রি দাদাকে ডেকে ওটা দিয়ে দেবো। তো আমি সমস্ত জামা কাপড় আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে চেয়ারটার মধ্যেই রাখলাম, তাহলে আমার সুবিধা হবে। এবার ওখান থেকে আস্তে আস্তে একটার পর একটা নিয়ে আমি আলনায় গুছিয়ে রেখে দেবো। তো তোমরা দেখো, যদি আমার কাজ ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোথাও ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা খুব পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন। তো আমার সমস্ত জামা কাপড় গোছানো কমপ্লিট। তো আর একটা জামা সোফাতে রয়ে গিয়েছিল, তো দাদাভাইয়ের ইস্ত্রির ব্যাগটাতেই দিয়ে দিলাম। তো আর এই প্যান্ট দুটো তোমাদের দাদাভাইয়ের মা, তার মানে আমার শাশুড়ি মা ডাক্তারখানায় গিয়েছিল, কিনে নিয়ে এসেছিলো, তো তোমাদের একবার দেখিয়েই দিলাম। তো ওগুলোকে এবার রেখে এবার আলনাতে যেগুলো এলোমেলো হয়েছিল সেগুলোকে সমস্ত নামাবো, নামিয়ে এবার এক কোল থেকে আলনাটা গোছাতে আরম্ভ করব, কারণ না হলে গোছানো যায় না। একবারে সবটা নামিয়ে তারপর একটার পর একটা যেগুলো তোমার দাদাভাই ওপর দিকটা রাখি, যেহেতু ওর নিতে সুবিধা হয়, আর নিচের দিকে জামা কাপড়গুলো আমারই রাখি বেশিরভাগটা। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকে না, সপ্তাহে একদিন কি 10 দিন 12 দিন অন্তর একদিন জাস্ট বাড়ি আসে, তো ওর জামা কাপড় বেশিরভাগই ওই আলমারিতেই বা আলমারিটাতেই রাখার চেষ্টা করি। দু একটা জামা কাপড় জাস্ট ওপরে রাখি, কারণ ও যেহেতু থাকে না, আমি যেহেতু বেশি ঘরে থাকি, আমি জামা কাপড় বেশি ইউজ করি, তো আমারটাই বেশি পরিমাণে জামা কাপড় থাকে। ও একদিন দুদিনের জন্য এসে আর কত জামা পরবে, তাই ওর জামা কাপড় বেশি বার করে রাখি না, যখন যেটা বলে তখন সেটা আমি বার করে দিই, তারপর আবার গুছিয়ে ওখানেই রেখে দিই। আর ওই আলমারিটা তোমাদের দাদাভাই ওর জন্য চাবিও দিয়ে রাখি না, সবসময় ওর দাদাভাই আলমারিটা খুললেই যাতে মনের মতো কোন জামাটার পরতে ইচ্ছা করবে সেটাই যেন বার করে পরতে পারে, আমাকে যেন বারবার না ডাকে, কারণ যে যার একটা চয়েসের তো ব্যাপার আছে, আমি তো বলবো না যে তুমি এটা পরো, কি আমার ইচ্ছা তুমি এটা পরো, ওর যেটা ইচ্ছা হয় ও সেটাই পরে। তো আমি সমস্ত জামা কাপড় গুছিয়ে নিলাম, আর ইস্ত্রির জামা কাপড়গুলো এখন আলমারিতে রাখছি না, ওখানটাতেই রেখে দিলাম, কারণ এখন আলমারির চাবিটা কোথায় রেখেছি এখন আমার খুঁজতে হবে, আর বেলাও হয়ে গিয়েছিল, চান করব, দেরি হয়ে যাচ্ছিল অলরেডি, তখন 4টে বেজে গিয়েছিল। তো ইস্ত্রির ইস্ত্রির ব্যাগটা সোফার ওখানে রেখে দিলাম, রেখে দিয়ে একটু বসে তারপর বেলের শরবতটা করে নিলাম, কারণ খিদেও পেয়ে গিয়েছিল, আর চান করে এসে খাবো ফল জাতীয় জিনিস, তো চান করার আগেই বেলের শরবতটা খেয়ে নিলাম, আর তাতে 1 চামচ চিয়া সিডসও দিয়েছিলাম যাতে খেতে ভালো লাগে, আর দেখতেও সুন্দর হয়েছে কতকটা। আর তারপর আমি একটু টক দইও খেয়েছিলাম, সেদিন বাজারে গিয়েছিলাম না কালকে, তো টক দই নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, টক দইও খেয়েছি তার সাথে। হ্যালো এভরিওয়ান, অনেকটা সময় পর আবার ক্যামেরার সামনে এলাম। তো এখন বাজে 7টা 15, আমার সন্ধে দেওয়া কমপ্লিট, এবং আমি তখন ঘর গুছিয়ে আলনা গুছিয়ে আমি চান করতে গিয়েছিলাম, এবং আমার 1 গামলা কাচাকুচিও ছিল,
কেচে ছাদে মেরেছিলাম, ছাদ থেকে নিয়ে এসে একটুখানি বসে এডিট করিয়ে ভিডিওটা পোস্ট করে সন্ধে দিতে গিয়েছিলাম। তো সন্ধে দিয়ে এই মাত্র জাস্ট এলাম। এবার আমি জামা কাপড়গুলো যে ছাদ থেকে তুলে নিয়েছিলাম সব তো শুকায়নি, জাস্ট খালি জল ঝরে গিয়েছিল। তো ওই জামা কাপড়গুলো তো ওরকম রেখে দিলে একটা গন্ধ বেরোবে, যেহেতু এখন গরমকাল। তো জামা কাপড়গুলোকে আমি এখন এই বারান্দার দড়ি আছে ওখানে মেলে দেবো, আর পাশের ঘরটাতেও দড়ি টাঙানো আছে ওখানেই মেলে দেবো। সেগুলো এখনও জল ঝরছে, তো সেগুলোকেই আমি মেলে দেবো। তো তোমরা আমার সাথে চলো। এখানে যেগুলো কাপড়, 3টে কাপড় কেচেছিলাম, কাপড়গুলো 2টো কাপড় অলরেডি শুকিয়ে গেছে, একটা কাপড় হালকা ভিজে আছে, তো আমি এখানেই দড়িতে দিয়ে দেবো। আর এখানে আছে 1 গামলা জামা কাপড়, এখানে আছে 1 গামলা জামা কাপড়। তো তারপর কাপড়গুলো হাত দিয়ে দেখলাম সব কাপড়গুলোই শুকিয়ে গেছে। তো কাপড়গুলোকে ওখান থেকে নামিয়ে ঘরে রেখে দিলাম। তারপর যে বাকি ভিজে জামা কাপড় ছিল সেগুলো ওই রাজাদের ঘরে, তার মানে এই পাশের ঘরে মেলে দিলাম দড়িতে। প্রতিটা জামার মেলে দিয়ে তারপর এখানে কিছু জামা কাপড় মেলে দিয়ে দিলাম। তো আমার রাতের ডিনার কমপ্লিট। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং প্রচুর পরিমাণে কমেন্ট করুন। কোথাও ভুল হলে অবশ্যই কমেন্ট করুন। আর আমাকে চ্যানেলটা এসে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন আর বেল আইকনটাও টিপে দেবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, গুড নাইট, বাই বাই।